আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের বোনও ভালো আছে। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওতে রয়েছে আমি আজকে রান্না করব কি জানেন? খাসির মাংস। তো বাহ, অনেক দিন পর, অনেক দিন বলতে হলো 1 বছর পরে আজকে বাসায় খাসির মাংস আনা হলো। তাও আবার কয় কেজি, পরে একদিন বলবো না কত কেজির মতো আনা হয়েছে। কত কেজি আনা হয়েছে একটু বুঝে নেবেন। খাওয়া যাবে কয়েকদিন, 4 দিনের মতো খাওয়া যাবে। যেহেতু আমাদের ফ্যামিলি ছোট, আমরা মানুষ কম, 2 কেজি আনা হয়েছে। তা এখানে আমি নিয়েছি 1 কেজিতে একটু কম আর কি। তাই আমরা আবার এখন থেকে সরষের তেল খাওয়া শুরু করে দিছি। তাই এখন আমি মাংসটা ধুয়ে কুটে রেডি করে নিছি। আর এখানে আমি দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। আর আরও একটা কথা, আর আসলে ভিডিও বানাতে অভ্যস্ত হয়ে গেছি। ভিডিও দিলে তো ভিডিও না দিলে ভালো লাগে না। আমাকে এত বড় ক্ষতিটা করছে, তো আমি একটা বোকামি করে ফেলছি। নিজের জিনিস অন্যকে দিলে এ ধরনের ক্ষতি হবেই। তো মন মানসিকতা তো ভিডিও করা থেকে একদম নষ্ট হয়ে গেছে। তারপরও মনের আবেগে, মনের বশতে একটা ভিডিও দেই আর কি মাঝে মাঝে। এখন আগে তো কন্টিনিউ ভিডিও দিতাম, চ্যানেলে মন দিয়ে কাজ করতাম। আসলে সেই মনটা না এখন নাই চ্যানেলে কাজ করার মতো। তাই সত্যি যারা মানুষের ক্ষতি করে এরা মনে করেন এই দুনিয়া তো সুখী হইতে পারতো না। মরার পরে আল্লাহ তাআলা ওদের জন্য ওই দুনিয়া তো শান্তি রাখবো না। আমি যতটুকু জানি, আমি যদি কারো ক্ষতি করি সেই ক্ষতিতে আমার নিজের পড়তে হবে। তো আসলে আমার এই ক্ষতিটা করছে, আমি ভীষণ কষ্ট পাইছি বা অনেক কষ্ট ভোগ করতেছি। আর যাই হোক, ওই বিষয় বলতে গেলেও নিজের কাছে খারাপ লাগে। তো এখানে কিন্তু আমি রান্না করলাম খাসির মাংস দিয়ে, মানে খাসির মাংস রান্না করবো আর কি। তো এখানে তেলটা ভাজা ভাজা করে এখানে আদা রসুন জিরা, এরপরে হলুদ দিলাম, এখানে দিয়ে দিব তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পাটা জিরাও দিছি। তো এগুলো সব কিছু দেওয়ার পরে না আমি মশলাটা ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিব আর কি। তো পানিটা দিতে হবে গরম পানি, যার যেটা ভালো লাগে, কেউ ঠান্ডা পানি দেয়, কেউ গরম পানি দেয়। আমি আবার আমাদের যেহেতু সিলিন্ডার কারেন্টে ইউজ করতে হয়, তো আমি আবার এখানে গরম পানিটাই সবসময় ব্যবহার করি। তো আসলে আরেকটা সত্যি কথা বলতে কি জানেন, আমার আমার ভিডিও দেখে অনেকের চোখ কপালে উঠে গেছিলো বুঝছেন, আমাকে দেখে জ্বলে পুড়ে মরছিল। তা ওনাদের আবার এত জ্বালা পোড়া হয়েছিল, যা জ্বালা পোড়া বন্ধ করার জন্য নিজের হাতে ধরে সব কিছু করে দিছে আমাকে আর কি। তো মাঝে মাঝে মানে এগুলা ভাবতে চাই না, তো ভাবনা কিন্তু মাথায় আইসা পড়ে। তো মাথায় যদি ভাবনা আইসা পড়ে, দেখবেন যে কোনো একটা বিষয়, কেউ যদি মানে কোনো একটা বিষয় নিয়ে ধোঁকা খান, তারপরে মানে কষ্ট পান, এই জিনিসটা কিন্তু মানে 2 4 6 মাসও মাথার থেকে লড়াইতে পারবেন না। তো আমার সাথে যেটা হয়েছে, আমার চ্যানেলের এত বড় ক্ষতি করছে, তো এটা তো আমি মাথার থেকে কিছুতেই লড়াইতে পারবো না, ঠিক না? আর এরকম একটা কষ্ট, মানে এরকম কষ্ট যদি আপনারা পান, আপনাদেরও খুব কষ্ট হবে। তো আমি জানি আমার এই ক্ষতিটা ওতে অনেকের কাছে অনেক ভালো লাগছে, যারা আমাকে বাজে কমেন্টস করতো। তো বাজে কমেন্টস করছে, তো ওনাদের কাছে খুশি লাগছে, আমি সেটা বুঝো তারপরে বলি। তো দেখেন এখানে কিন্তু আমার মশলাটা একদম কষানো শেষ, আমি মাংসটা হাঁড়িতে দিয়ে নাড়াচাড়া করতেছি, তারপর ঢাকনা দিয়ে দিব আর কি। তো আজকের মাংসতে খাসির মাংস অনেকদিন পরে খাওয়া হচ্ছে, আর এটাতে আলু দেওয়া হবে না। তো খাসির মাংসতে আলু দিব না। আর দেখা গেছে এমনিতে কষিয়ে রান্না করলে এটার স্বাদটাই অন্যরকম লাগে কিন্তু। আর আগে তো মনে করেন সব সময় খাসির মাংস দিয়ে আমি বেশিরভাগ টাইমটাই বিরিয়ানি রান্না করতাম, তারপর কাচ্চি রান্না করতাম। তো দেখি এবারও একদিন একটু এভাবে রান্না করা যায় কি না। তো মাঝে মাঝে সব কিছুই মানে
আর বর্তমানে জিনিসের যেহেতু এত দাম, প্রচুর দাম বাড়ছে, আর খাসির মাংসটা এই কারণে খাওয়া হয় নাই। আমি জানি আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছে, আমার ভিডিও দেখলে আপুদের গা জ্বলে। তো আপুরা ভাইয়ারা, আপনাদের গা কেন জ্বলে আমি জানি না। আর আপনাদের গা জ্বলছে দেখে আমার সাথে এরকমটা আপনারা করতে পারছেন। তো বাহ, করছেন বেশ ভালোই। আপনারা খুশি থাকলে আমার ক্ষতি করছেন, আমিও খুশি আছি। তো আমি জানি যে আমাকে এই ক্ষতিটা করছে, যার দ্বারা ক্ষতিটা হয়েছে সে আমার ভিডিওটা দেখবে, সে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, সেটা আমি জানি। কথায় আছে না, নিজে না জানলে নিজে নিজে শিখতে চেষ্টা করো। তো আমারটা হয়েছিল এমন, মানে আমি নিজে জিনিসটা বুঝি না, জানি না, তা আমি নিজে চেষ্টা করতে যাওয়া ব্যর্থ হয়েছি। তো চেষ্টা করানো হয়েছিল আর কি একজনকে দিয়ে, তার জন্যই ক্ষতিটা হয়েছে আর কি। তো যাই হোক, অনেক কথাই তো বললাম আপনাদের সাথে, বলতে বলতে কিন্তু আমি রান্নাটা সেরে ফেললাম। তো দেখেন আজকের আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই যে দেখেন, আমি কিন্তু রান্নাবান্না একদম শেষ, সব কিছু মিলিয়ে। তাই আমার আপুরা ভাইয়ারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে বলবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বোনের পাশে থেকে যাবেন। আর আপনাদের বোনকে একটু সাপোর্ট করবেন, বোনের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আমার খাসির মাংসের রান্নার বুনাটা কিরকম হয়েছে আমার আপুরা ভাইয়েরা অবশ্যই বলবেন। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।